হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কীর্তিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করছে একদম অন্য ধরনের দুর্দান্ত স্বাদের একটা পনিরের রেসিপি। সেটা হলো মখমলি পনির। আর এই পনিরের রেসিপিটা এতটাই ক্রিমি আর টেস্টি হয় যে এটা ভাত, রুটি, লুচি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো মখমলি পনির বানানোর জন্য সবার প্রথমে মশলাগুলো বানিয়ে নেব। তো তার জন্য 2 টেবিল চামচ পরিমাণে সাদা তিল, 1 টেবিল চামচ পোস্ত, 2 টেবিল চামচ চার মগজ আর 1 টেবিল চামচ কাজু দিয়ে পেস্ট করে নেব। আরেকটা মশলা বানানোর জন্য 2টা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, 1 ইঞ্চি আদার টুকরো, 7-8টার মতো কাঁচা লঙ্কা, 1 চা চামচ পরিমাণে গোটা জিরে আর অল্প একটু জল দিয়ে এটারও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রাখা 200 গ্রাম পরিমাণে পনির। এবার পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এই একইভাবে আমি বাকি পনিরগুলোকেও ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে চৌকো চৌকো টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর টমেটোগুলোকেও সামান্য একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। এবার ওই বেঁচে যাওয়া তেলের মধ্যেই অল্প একটু ঘি দিয়ে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একে একে বেটে রাখা মশলাগুলো আর সাথে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু চিনি। এবারে মশলাটাকে একটু সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে কড়াইশুঁটি। তারপর কড়াইশুঁটিটা দিয়েও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একে একে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সমস্ত পনির, ক্যাপসিকাম আর টমেটোগুলোকে। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। এবারে জলটা দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক হতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর সব শেষে দিয়ে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে নেওয়া কাসুরি মেথি আর সামান্য একটু ঘি। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের মখমলি পনির। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর লাইক ও শেয়ার করতেও একদমই ভুলবেন না। আর রেসিপিটা কি ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।